রায়হান, আমার 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু আর 1 কেজি রসুন দাও। ঠিক আছে স্যার, দিতেছি। শোনো, আমার তো একটু তাড়া আছে, আমার অফিসে যাইতে হবে। তুমি এই মালগুলো একটা রিক্সা ডাক দিয়ে আমার বাসায় পাঠিয়ে দিও। স্যার, আজকে তো বিল হয়েছে 600 টাকা, আগের 2100 টাকা বিল আসছিল, ওইগুলা দিয়ে যান। আরে তুমি শুধু বিল বিল করো কেন? কয় টাকা পাও আমার কাছে? তোমার টাকাকে মাইরে খামো? তুমি এই মালগুলো আমার বাড়ি পাঠিয়ে দাও। স্যার, আমার ছোট একটা ব্যবসা, একজনের কাছে যদি এত টাকা আটকাই থাকে আমি ব্যবসাটা চালামো কেমনে? বিলগুলা দিয়ে যান স্যার। তুমি কিন্তু বেশি কথা বলো, এরপর থেকে আমি কিন্তু তোমার দোকানে আর আসবো না। স্যার, আপনি রাগারাগি কইরেন না, আমি পাঠাই দেবো না, অন্তত রিক্সা ভাড়াটা দিয়ে যান। আচ্ছা, দিতেছি। আর মালগুলো দ্রুত পাঠাই দিও। ওনার কাছে দেখি কত টাকা আছে। কেমন মানুষ, দেখলাম ওনার কাছে কত টাকা আছে, চাইলে আমার টাকাটা দিতে পারে, তাও দিল না। এমনি হইলে আমি ব্যবসাটা চালামো কেমনে? স্যার, এই যে উত্তরার প্রজেক্টের ফাইলটা। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিকই আছে। আচ্ছা। যদি কিছু মনে না করতেন স্যার, একটা কথা বলি। আজকে মাসের 5 তারিখ হয়ে গেল, আমার অ্যাকাউন্টে তো আমার স্যালারিটা ঢুকলো না। ও, আপনার স্যালারি ঢুকে নাই? আচ্ছা ঠিক আছে, 12 তারিখের ভিতরে ঢুকে যাবে। 12 তারিখ? আচ্ছা ঠিক আছে স্যার। ভাই, স্কুল থেকে তো পিকনিকে যাবো, তাই 500 টাকা দাও, আমিও যাবো। ভাই রে, পিকনিকে না গেলে হয় না, আমার ব্যবসার যে টানাটানি, তোরে 500 টাকা দিবের গেলে আমার কষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা সবাই যাইবো, আমিও যাইতে চাইছিলাম। তোমার কাছে টাকা চাইলি খালি কও নাই। কি করুম ভাই ক, ব্যবসায় লাভই হয় কয়টা, যে কয়টা চালাম তার চাই বেশি গেছে বাহি। গরিব মানুষ বাকি নাই মানলাম, যাদের কাছে টাকা আছে তারাও বাকি নিয়ে বাজায় রাখে, টাকা চাইলে আবার রাগারাগি করে। তাইলে বাকি দেওয়া বন্ধ করে দাও। বাকি না দিলে তো কাস্টমার সুইটা যাইব, অন্য জায়গায় থেকে মাল নিয়ে যাইব। ভাই তুই মন খারাপ করিস না, আমি দেখি কোনো জায়গা থেকে ব্যবস্থা করে তোরে দেওয়া পারি নাকি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আমাকে 5 কেজি আলু দাও তো। হ্যাঁ মাহবুব সাহেব, কি বলবেন বলেন। স্যার, আপনি তো বলছিলেন 12 তারিখের ভিতরে স্যালারিটা ঢুকে যাবে, কিন্তু আজকে তো 13 তারিখ, আমার স্যালারিটা তো এলো না। ও, আপনাকে তো বলাই হয় নাই, আমাদের কোম্পানিতে একটু প্রবলেম চলতেছে, সামনে মাসের 10 তারিখের ভেতরে আপনার স্যালারিটা ঢুকে যাবে। স্যার, এভাবে চলতে তো আমার কষ্ট হইতেছে। যদি এই মাসের স্যালারিটা না পাই তাহলে সারা মাসটা আমি কিভাবে চলবো? দেখেন মাহফুজ সাহেব, এখানে আমার কিছু করার নাই। আপনি কি ওই ফাইলগুলো চেক দিছিলেন? জি স্যার। আর আপনি এক কাজ করেন, এখানে 3000 টাকা আছে, ওই লোককে দিয়ে আইসেন। ওই লোক শুধু শুধু কেন কষ্ট করবে? আচ্ছা স্যার। স্যার, আজকে তো মাসের 10 তারিখ, আমার স্যালারিটা তো এখনো ঢুকলো না। আপনি এত স্যালারি করেন কেন? কাজ করতে থাকেন, স্যালারি একদিন পাবেনই। এটা কোনো কথা হইলো স্যার? আমি সারা মাস এত কষ্ট করি, যদি বেতনটাই না পাই তাহলে আমার এত কষ্ট করার কি মূল্য রইলো? অনেক মানুষই আছে যারা কষ্ট করে তার পারিশ্রমিক পায় না। আমি অফিসে খোঁজ নিয়ে দেখছি, সবার বেতনই ঢুকছে, শুধু আমার বেতনটাই ঢুকে নাই। আপনি ইচ্ছে করে আমার স্যালারিটা আটকে রাখতেছেন। আমি তো অফিসের সবার কথা বলি নাই, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কারো প্রাপ্য টাকা আটকায় রাখছেন কিনা। আমি তো কারো প্রাপ্য টাকা আটকায় রাখিনি। আপনি কার কথা বলতেছেন? আমাদের অফিসের পাশের বাজারেই ছোট্ট একটা কাঁচামাল ব্যবসায়ী আছেন, আপনি প্রতি মাসে ওনার কাছ থেকে বাজার নেন, কিন্তু কখনোই ওনার প্রাপ্য টাকাটা বুঝিয়ে দেন না। স্যার, এই কথা আপনি কিভাবে জানলেন? আপনার কলিগ শাওন সাহেব, উনিও ওইখান থেকে বাজার নেন। আজকে থেকে 3 মাস আগে শাওন সাহেব ওনার দোকানে গিয়েছিল। তোমার বেচাকেনা তো ভালোই হয়, তুমি একটা দোকান নিয়ে বসো না কেন? দোকান নিমো কেমনে স্যার, অনেক টাকা বাকি বইরা রয়েছে। বলো কি, তোমার এত ছোট ব্যবসা, এত বাকি নেই কি? বাকি স্যার সব শ্রেণীর মানুষই নেয়, এই যে এই অফিসের মাহফুজ স্যার, সেও তো বাকি নিয়ে রাখছে 2-3 মাস ধরে, টাকা দেওয়ার কোনো নামই নাই। কোন তো স্যার, ওনার মতো মানুষ যদি বাকি নিয়ে রাখে আমরা বাঁচুম কেমনে? উনি যে কত কষ্ট করে ব্যবসা পরিচালনা করতেছে সেটা শাওন সাহেব বুঝতে পারে। তারপরে শাওন সাহেব আমার কাছে এসে সব কিছু খুলে বলে। স্যার, ও তো মনে হয় আমার কাছে 2-3 হাজার টাকা পায়, আর এই 2-3 হাজার টাকার সাথে আমার 40-50 হাজার টাকার স্যালারির তুলনা হয় নাকি? 2-3 হাজার টাকা আপনার কাছে সামান্য হইতে পারে, উনি একজন ছোট ব্যবসায়ী, ওনার কাছে এই 2-3 হাজার টাকা আপনার 40-50 হাজার টাকার স্যালারি থেকে অনেক বেশি মূল্যবান। আর হ্যাঁ, আমি আপনার বেতনটা ইচ্ছাকৃতভাবে আটকায় রাখছি, কারণ আপনার বোঝা দরকার ছিল প্রত্যেকটা মানুষ জীবিকা নির্বাহের জন্য কষ্ট করে, সব করে কিছু টাকা ইনকাম করার জন্যই তো। আর এই টাকাটা যদি কেউ আটকায় দেয়, তার জীবন চলার পথটা অনেক কঠিন হয়ে যায়। দেখেন মাহফুজ সাহেব, আপনি যদি 1 টাকা দেনা রেখে মারা যান,
কাল হাসরের মাঠে ওই 1 টাকার বিনিময়ে আপনার পাওনাদার আপনার স্বপ্নে কি নিয়ে যেতে পারে। আসলে স্যার ভুলটা আমারই হয়েছে, আমি আজকে ওনার টাকাগুলো পরিশোধ করে দেব। সেটার আর প্রয়োজন নেই, আমি শাওন সাহেবকে দিয়ে টাকাটা পরিশোধ করে দিয়েছি। নেক্সট টাইম এরকম ভুল আর করবেন না। ধন্যবাদ স্যার, আপনি আমার দেনার বোঝাটা কমাইছেন। এরকম ভুল আমি আর জীবনে করব না।